হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেরণাস ডায়েরি। সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা যাচ্ছি ফ্যামিলির সবাইকে নিয়ে পিকনিক। আমার মা, ছোটো মা, কাকিমণিরা, পাম্মা, দাদু, ছোটো ভাই বোনেরা মিলে সবাই মিলে যাচ্ছি পিকনিক। এই যে আমার সব থেকে আদরের আমার মানা। দেখতে দেখতে আমরা ট্রেনে উঠেও পড়লাম। ট্রেন ছিল অনেকটাই লেট। তারপর আমরা সবাই মিলে ট্রেনে বসে চললাম পিকনিক স্পটের উদ্দেশ্যে। পিকনিক স্পট হলো রাধিকাপুর। আমাদের রায়গঞ্জ থেকে মাত্র 1 ঘন্টা রাস্তা। ও হলো আমার ছোট্ট বুনু, অনেক সুইট। তারপর ভাই বোনেদের নিয়ে চললাম পাশে একটি সুন্দর গ্রাম, সেখানেই যাচ্ছি। অনেকদিন পর গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। রাধিকাপুর স্টেশন থেকে আমরা সবাই মিলে টোটো করে চলে গেলাম উদগ্রাম বলে একটি গ্রামে। সেখানে একটি দুর্গা বাড়ি আছে। দুর্গা মন্দির দর্শনেই চলে গেলাম আমরা সবাই মিলে। অনেক সুন্দর ছিল মন্দিরটি এবং মূর্তিটাও খুবই সুন্দর ছিল। তারপর আমরা চলে আসলাম বর্ডার দেখতে। বর্ডারটি দেখতে পাচ্ছ, বর্ডারের এই পাশটাই হলো ইন্ডিয়া আর বর্ডারের ওই পাশটা হলো বাংলাদেশ। তারপর আমরা মেন পিকনিক স্পটে চলে আসলাম এই নদীটার পাড়ে। নদীটা ভীষণ সুন্দর ছিল আর অনেকটা বড় ছিল। শীতকাল জন্য নদীর জল প্রায় শুকিয়ে গেছিল। এই যে আমার 2 ভাই মাছুয়া এসেই মাছ ধরতে শুরু করে দিল। তারপর আমিও একটু পাটা ডুবে নিলাম। তারপর এখানে আমরা শুরু করলাম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তারপর আমাদের খাবার দাবারে ছিল অনেক কিছু, চলো তোমাদের সাথে শেয়ার করি। ছিল লুচি, দুধ পনির, আলুর দম, নলেন গুড়ের রসগোল্লা আর কাঁচা সন্দেশ, আর ছিল দার্জিলিংয়ের কমলালেবু। তারপর আমি আবারও চলে গেলাম নদীর ওখানে নদীর জল ধরতে। দেখতেই পাচ্ছ নদীর জলটা কীরকম স্বচ্ছ ছিল। তারপর সবাই মিলে আমরা আবার পা ডুবিয়ে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর গেছিলাম, সেখানে একটি শ্মশান ছিল। তারপর আমরা গাছের মধ্যে সবাই মিলে ঝুলছিলাম। এটি হলো মেন বর্ডারের গেটটা। বর্ডারে এখানে কাজ করে 2টো ডগি। ওর নাম হলো পাতা আর ওর নাম হলো স্নোফি। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই এভরিওয়ান।